এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে হচ্ছে মসুরের ডাল দিয়ে আর হাঁসের চাউল দিয়ে মুরগির মাংস দিয়ে আপনার বোনা খিচুড়ি রেসিপি। তো বোনা খিচুড়িটা আপনার ভাইয়াও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর বোনা খিচুড়িটা আমার কাছে আপনার দেখা গেল মসুর ডাল দিয়েই বেশি ভালো লাগে। আর আপনার ওই মসুর ডালটা মানে আমার মনে হয় যে মসুর ডালটা ছিটে তো মানে সিদ্ধ হইলে মানে আমার কাছে মসুর ডালটা অনেক মজা লাগে। আমার কিন্তু অ্যালার্জি মসুর ডালে, তারপরেও আমার এই ডালটা অনেক মজা লাগে। সেজন্য আমি মসুর ডাল দিয়ে বেশিরভাগ আপনার বোনা খিচুড়িটা রান্না করি। আর বোনা খিচুড়িটা খেতে কিন্তু অনেকটা স্বাদ। আর আপনার ভাইয়া বলতেছে যে বোনা খিচুড়ি রান্না করো, আর এগুলা খেতে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে বোনা খিচুড়ির সাথে একটু কপি দিয়ে দিব, ফুলকপি। আপনার ভাইয়া ফুলকপি আনছিল, সেজন্য আমি ফুলকপি দিয়ে দিলাম আর একটু টক দই দিয়ে দিলাম। দেখা গেল বোনা খিচুড়িতে কিন্তু এগুলা দেই না কি জানি না, তবে আমি একটু রেসিপিটা অন্যরকম করে করলাম আর কি। তো দুধটা দিলে একটু, দইটা দিলে একটু গ্রান করে আর কি, সেজন্য দইটা দেই। আর বিশেষ করে আপনার আমি মনে করি যে মসুর ডাল দিয়ে আপনি যদি খিচুড়ি আপনার পানি খিচুড়িও রান্না করেন ওইটাও মজা। আর দেখা গেল বোনা খিচুড়িও যদি রান্না করেন এটাও কিন্তু মজা লাগে। আর আপনার ভাইয়া মানে খিচুড়িটা আমাদের ফ্যামিলিতে আমরা দুইজনেই পছন্দ করি, আর আমার কাছে অনেক ভালো লাগে। সেই জন্য আমিও খিচুড়িটা রান্না করি প্রায়ই। তো আপনার ভাইয়া বলতেছে যে আজকে খিচুড়ি রান্না করো। তো মানুষ ছিল 4-5 জন, সেই জন্য আমি একটু বেশি করে রান্না করলাম। আর দেখা গেল যদি খিচুড়িটা থাকে বা বিরিয়ানি যদি রান্না করি, বিরিয়ানিটা যদি থাকে তাহলে আমার পরে গরম করে খেতে অনেক ভালো লাগে, কারণ সবার তো আরেক রকম রুচি থাকে না। আর বিশেষ করে আমার রুচিটা একটু অন্যরকম। যে কোনো বিষয় বলেন মানে আমার যদি রুচিতে আসে তাহলে আমি এটা করব। আর যদি খাবারের বিষয় বলেন রুচিতে আসলে আমি এটা খাবো, নয়তো আমি এটা খাবো না। আমাকে হাজার জোর করলেও আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি রুচির বাহিরে কিছুই করি না। কারণ আমি রান্নাই করি নিজে একটু আস্তে ধীরে রান্না করি, তরতিব করে রান্না করি, যাতে আমার হাজব্যান্ড আমরা দুজনই খেতে পারি। কারণ আমি আপে তাপে কোনো জিনিস খেতে পারি না। আমি যদি রেস্টুরেন্টেও খেতে যাই, আমার রেস্টুরেন্টের খাবার তেমন একটা ভালো লাগে না। তো এক সময় মানে রান্না করব আলিশে হয়তো রেস্টুরেন্টের খাবার খাই, কিন্তু আপনার দেখা গেল যে আমি বেশিরভাগই রান্না করার চেষ্টা করি, কারণ আমি হাজার ব্যস্ত থাকলেও আমার রান্নাটা ঠিক টাইমে করি। আমিও ঠিক টাইমে খাবার দাবার খেতে পছন্দ করি, বাট আমার হাজব্যান্ডকেও ঠিক টাইমে খাবার দাবার খাওয়ানোর চেষ্টা করি। কারণ ওনার আমার দুজনের গ্যাসের প্রবলেম, যারা গ্যাসের প্রবলেম আছে, পেটে প্রবলেম আছে, তাদের কিন্তু এইভাবে মানে না খেয়ে থাকা বা উপোস থাকা এরকমটা হয় না আর কি। তো আল্লাহর কি রহমত দেখেন, রমজান মাসে কিন্তু আমরা রোজা রাখতেছি, অথচ আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আর এমনিতে যদি আমরা রোজা না রেখে এমনিতে যদি একটু উপাস থাকি বা খাওয়া হয়েছে না কাজের ব্যস্ততার কারণে, তাহলে কিন্তু আমাদের মানে সমস্যা হয়ে যায়, পেটে ব্যথা করে, গ্যাসে প্রবলেম হয় বা এরকম অনেক সমস্যা হয়। আল্লাহর কি রহমত দেখছেন, মানে রমজান মাসে আমরা সবাই এত মানুষ আছি, সবাই রোজা রাখি, কিন্তু সবাই রোজা রাখলেও সবার কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ রোজার মাস হচ্ছে আল্লাহর একটা রহমতের মাস। কারণ আমাদের কবরবাসী যারা আছে তারাও কিন্তু আমাদের আশায় বসে থাকে যে আমরা তাদের জন্য একটু দোয়া করব, একটু নামাজ পড়ে ওদের জন্য একটু দোয়া করব, একটু কোরআন শরীফ পাঠ করে ওদের জন্য দোয়া করব। ওরা কিন্তু মানে এই আশায় বসে থাকে, কারণ রমজান মাসে কিন্তু সব কবরবাসীকে ছেড়ে দেওয়া হয় এবং সব শয়তানকে বেঁধে নেওয়া হয়। আমি মনে করি যে আমাদের যে যারা কবরবাসী আছে, আমাদের আত্মীয় স্বজন বা সবাই মানে সবাই সবার জন্য দোয়া করা উচিত এবং আল্লাহর ইবাদত করা উচিত, কারণ রমজান মাসটা আল্লাহ দিয়েছেন ইবাদত করার জন্য। আর বিশেষ করে আমরা যারা আছি কাজের ব্যস্ততার কারণে হয়তো ইবাদত করতে পারি না, তবে আবার আলহামদুলিল্লাহ রমজান মাসে স্কুল বন্ধ ছিল, সেজন্য আল্লাহর রহমতে নামাজও পড়তে পারছি এবং সব কিছুই করতে পারছি। তো বিশেষ করে আমরা যারা এই দুনিয়াতে আছি তারা কিন্তু দুনিয়ার লীলাই কিন্তু আমরা মগ্ন হয়ে আছি, কিন্তু আখেরাতের চিন্তা আমরা করি না। তো আসলে আমাদের আখেরাতের চিন্তা করা দরকার, কারণ আখেরাতের শাস্তি কীরকম হবে এটা একমাত্র আল্লাহই জানে, আর কেউ জানে না কার কীরকম শাস্তি হবে। কিন্তু আসলে আমরা আল্লাহর ইবাদত করা দরকার, আল্লাহকে ডাকা দরকার। আমরা কিন্তু সচরাচর আল্লাহকে ডাকি না এবং আল্লাহকে স্মরণ করি না।
তো আসলে এভাবে কিন্তু হয় না, কারণ আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ কোনো কিছু থেকে হেফাজত করতে পারবে না। আমরা হেদায়েত করলে যাতে আমরা আল্লাহকে ডাকতে পারি এবং আল্লাহর ইবাদত করতে পারি। তো আমি সবার জন্য এরকম দোয়াটাই করি যে আল্লাহ যেন আমাদেরকে সবাইকেই হেদায়েত করে এবং হেফাজতে রাখে। ওকে, আল্লাহ।